খোঁড়া হচ্ছে একই পরিবারের ৭ জনের কবর। প্রবাস ফেরত প্রিয়জনকে বাড়ি আনতে গিয়ে নিজেরাই চলে গেলেন চিরবিদায় নিয়ে। পুরো বাড়ি জুড়ে এখন শুধুই কষ্টের আহাজারি। প্রবাসী বাহারউদ্দিন ঠিকই বাড়ি ফিরলেন, কিন্তু তাকে যারা আনতে গিয়েছিলেন তারা চলে গেলেন তাকে একা ফেলে। আমি বাইরে, আমি এখন সবাই বাইর করতে যাই। আমার ওয়াইফের টান দিছে, আমার ওয়াইফে বাচ্চারে তুই আসতেছে না। আমার বড় বাবের টান দিছে, হে এর বাচ্চা তুই আসতেছে না। আমার মাকে টান দিছি, আমার মা নানুকে ছাড়া আসতেছে না। কেউ এরে টানতেছে, এরে টানতেছে। জানা যায় প্রায় ৩ বছর প্রবাস জীবন কাটিয়ে ওমান থেকে দেশে ফেরেন লক্ষ্মীপুর সদর উপজেলার চৌপল্লী এলাকার কাশারি বাড়ির বাসিন্দা বাহারউদ্দিন। তাকে আনতে ৫ আগস্ট মঙ্গলবার দিবাগত রাতে পরিবারের ১১ সদস্য মাইক্রোবাস যোগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে পড়ে পরিবারটির ৭ সদস্য মারা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ড্রাইভারের চোখে ঘুম ঘুম ছিল, এই কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালের ভিতরে পড়ে যায়। দুর্ঘটনায় মারা যান প্রবাসী বাহারের স্ত্রী কবিতা আক্তার, মেয়ে মিম আক্তার, মা মুর্শিদা বেগম, নানি ফয়জুন্নেসা, ভাতিজি রেশমা আক্তার, লামিয়া আক্তার ও বড় ভাইয়ের স্ত্রী লাবনী আক্তার। ভাগ্যক্রমে বেঁচে যান বাহারের বাবা আব্দুর রহিম, শ্বশুর ইস্কান্দার মির্জা, ভাবি সুইটি ও শ্যালক রিয়াজ। গাড়ির নিচে পড়ার সাথে সাথে গাড়ির নিচে যাইতেছে না, নৌকার মতো বাসতেছে। আমি তার বলতেছি তুমি লক খুলি দাও, আমি তাহলে দরজা খুলে দিলে সবাই বাইরে যেতে পারবে একসাথে। হে কি করছে, লক খুলে না, গ্লাস নামাই দিয়ে সে এখান দিয়ে বাইরে গেছে, আর আমরা সবাই ভিতরে। তারপর ছোট একটা জানলা ছিল, আমি বাইরে। যেই পরিবারের লোকজন একদিন আগেও তাদের প্রবাস ফেরত বাড়ির সদস্যকে বাড়িতে নিয়ে এসে আনন্দ উৎসবে মেতে ওঠার স্বপ্ন দেখেছিল, এখন একদিনের ব্যবধানে সেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ৬ আগস্ট বুধবার ভোরে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব বাজার এলাকায় লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে খালে পড়ে দুর্ঘটনাটি ঘটে। পুরুষ সদস্য যারা ছিল তারা হায়েস গাড়ির জানলা দিয়ে কোনো রকমে বেঁচে ফিরতে পেরেছে, মহিলা এবং শিশুরা বেরোতে পারেনি। বেঁচে ফেরা প্রবাসী বাহারউদ্দিন ও তার বাবা আব্দুর রহিম জানান, ঘুম ঘুম চোখ নিয়েই মাইক্রোবাস চালাচ্ছিল চালক রাসেল। বারবার বলা সত্ত্বেও গাড়ি থামিয়ে সামান্য বিশ্রাম নেননি তিনি। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পড়ে যায় খালে। ফেনী থেকে ছাড়িয়ে আসার পরে হে এলোমেলো চালাইতেছে। আমি তার নিষেধ করছি তুমি গাড়ি সাইড করো, সাইড করি আমরা প্রয়োজনে 1 ঘন্টা পরে যাবো। 1 ঘন্টা পরে যাবো, আমি এত তাড়াহুড়া নেই, আমরা চলিয়ে আসি, আমরা 1 ঘন্টা পরে যাবো। তোমার কিন্তু চোখে ঘুম আমি দেখতেছি, তুমি তো গাড়ি চালাইতে পারো না। এই গাড়ির ইয়ে দড়ি, ইয়ে একটা দড়ি রাখছে, ডাইনাতে দড়ি রাখছে, ডাইন সাইডে একটা ধরার ইয়ে আছে, এটা দড়ি রাখছে, বাঁহাতে স্টার্টিং দড়ি রাখছে। চালকের অসাবধানতায় সংঘটিত এই সড়ক দুর্ঘটনায় 2 শিশু সহ একই পরিবারের মোট 7 জন নিহত হয়েছে। যদিও অ্যাক্সিডেন্টের ঘটনা, কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে ওনারা পানিতে ডুবে মোট 7 জন সদস্য মারা গেছে, একই পরিবারের 7 জন সদস্য মারা গেছে। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের বাড়িতে ছুটে যান বিআরটিএ লক্ষ্মীপুর অঞ্চলের সহকারী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় তিনি নিহতদের স্বজনদের সমবেদনা জানান এবং সরকারি আইন অনুযায়ী নিহত প্রতিজনের পরিবারকে আবেদনের প্রেক্ষিতে 5 লাখ টাকা করে দেওয়ার আশ্বাস প্রদান করেন। বিআরটি একটা ট্রাস্টি বোর্ড আছে, সে ট্রাস্টি বোর্ড থেকে যদি কোনো ব্যক্তি মারা যায় সড়ক দুর্ঘটনায়, তাহলে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় প্রতিজনকে। এদিকে একই পরিবারের 7 জন একসঙ্গে মারা যাওয়ায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে পলাতক ড্রাইভার রাসেলকে দ্রুত খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।